আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। নামাজ পড়ছেন কিন্তু মনটা স্থির হচ্ছে না, মন শান্ত হচ্ছে না। এমনকি নামাজের পরেও মনটাকে অস্থির মনে হচ্ছে। কখনো কি ভেবে দেখেছেন কেন এমন হয়? বিশেষ কয়েকটি কারণে এমন হতে পারে। প্রথম কারণ, আমরা নামাজে কি পড়ছি তার অর্থ না বোঝা, যার কারণে আমাদের জিহ্বা হয়তো নামাজের ভিতরে পড়ে, কিন্তু আমাদের অন্তর সেটা বোঝে না। তাই নামাজের অর্থ বোঝার চেষ্টা করা, আমরা যতটুকু নামাজ পড়ি, যতটুকু দিয়ে নামাজ পড়ি, এই সূরা, আয়াত, তাসবিহগুলোর অর্থ বোঝার চেষ্টা করা। দ্বিতীয়ত, দুনিয়ার চিন্তা নিয়ে নামাজে দাঁড়ানো। যে আমরা মোবাইল দিয়ে কাজ করি, মোবাইল স্ক্রল করি, মোবাইল দেখি, গল্পগুজব, বিভিন্ন আড্ডাবাজি, পরিবার পরিজন, ভবিষ্যৎ নিয়ে টেনশন, এই সকল কিছু চিন্তা ভাবনার পর আমরা নামাজে দাঁড়াই, যার কারণে এগুলোর প্রভাব আমাদের নামাজের মধ্যে হয়ে থাকে। তাই এগুলোর থেকে বাঁচার জন্য নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে থেকে আমাদের মোবাইল এবং দুনিয়াবি গল্পগুজব থেকে বিরত থাকতে হবে। তৃতীয়ত কারণ, গুনাহের প্রভাব। আমরা চলতে ফিরতে ওঠা বসায় ছোট ছোট অনেক গুনাহ করে ফেলি, যেগুলো আমরা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, অনেকে এমনও আছে জানেও না। এই গুনাহগুলোর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। চতুর্থ কারণ, নামাজকে শুধুমাত্র দায়িত্ব মনে করা। আমরা ভাবি নামাজকে পড়ে ফেলতে হবে, নামাজ পড়লেই দায় মুক্ত। কিন্তু কখনো আমরা এভাবে ভাবি না যে আমরা নামাজ পড়ছি, শুধুমাত্র নামাজ পড়ছি না, আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলছি। আমরা যদি ওযু করার সময় ভাবি যে এখন আমি মহান রবের সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য প্রস্তুত হচ্ছি, তাহলে আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। পঞ্চম কারণ, নামাজের বাহিরেও আল্লাহ তাআলাকে ভুলে থাকা। আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ার পর বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে জড়িত হয়ে পড়ি। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সমস্ত ছোটখাটো গুনাহ থেকে বেঁচে নামাজে স্থিরভাবে মনোযোগ সহকারে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।